সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 2-এ তোমরা নিউ সিলেবাসে যাদের এডুকেশানে অনার্স রয়েছে কিংবা যাদের পাশে এডুকেশান রয়েছে, অর্থাৎ ডিএসসিসি কিংবা এমডিসি হোক কিংবা মাইনরে যদি কারোর এডুকেশান থাকে, তোমাদের প্রত্যেকের জন্য এই সাজেশান এবং এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের প্রযোজ্য। তোমরা প্রত্যেকেই এগুলো প্রিপারেশান নেবে এবং এই প্রশ্নগুলোই তোমরা ভালো করে স্টাডি করবে। তোমাদের সবার প্রথমে তোমরা কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নাও। তোমাদের 10 মার্কের 4টে প্রশ্ন থাকবে, 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপরে থাকবে 5 মার্কের তোমাদের 6টা প্রশ্ন, 5টার উত্তর লিখতে হবে। তারপরে 2 মার্কের 10টা প্রশ্ন। তোমাদের 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে দেখো। মনোবিজ্ঞান কী এবং শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। এবং তারপরে থাকছে তোমাদের শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের গুরুত্ব বা তাৎপর্য, পিঁয়াজের জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব এবং এর শিক্ষাগত তাৎপর্য, এরিকসনের মনোসামাজিক তত্ত্ব, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব এবং এর তাৎপর্য, ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ এবং এর তাৎপর্য, গিলফোর্ডের বুদ্ধির তত্ত্বটির ব্যাখ্যা এবং এর শিক্ষাগত তাৎপর্য, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বের ব্যাখ্যা এবং এর শিক্ষাগত তাৎপর্য, বুদ্ধির অভিক্ষা কী, এর শ্রেণীবিভাগ সহ উপযোগিতা বা ব্যবহার লেখো এবং স্মরণ প্রক্রিয়ার ব্যাখ্যা দাও। বিস্মৃতি কী, বিস্মৃতির কারণগুলি লেখো। স্মৃতিকে কীভাবে উন্নত করা যায় এবং প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য। আর অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটা তোমরা না পড়লেও চলো, যদি পারো কেউ দেখে যাবে। তোমরা প্রথম 10টা প্রশ্ন খুব ভালো করে স্টাডি করবে, তার মধ্যে স্টার দেওয়া প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা স্টাডি করবে। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, যেমন বুদ্ধির অভিক্ষা কী 5-এ আসতে পারে, বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগ লেখো 5-এ আসতে পারে, বা উপযোগিতা লেখো বুদ্ধির অভিক্ষার, এটাও 5-এ আসতে পারে। বা 10-এর দাগে যে প্রশ্নটা রয়েছে পাট করে, ওখান থেকেও 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। এবং প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য, এগুলো 5-এ আসতে পারে। এবং এখানে যে শিক্ষাগত তাৎপর্যগুলো রয়েছে, যে কোনো একটা তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য 5 নম্বরে আসতে পারে। তাই তোমরা 10 নম্বরের জন্য স্টাডি করলে 5 নম্বরের জন্য আর আলাদা করে স্টাডি করতে হবে না, ওখান থেকেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপরে 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা ভালো করে স্টাডি করবে সেগুলো দেখো। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি এবং শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি, এই দুটো মিলে 10-এর আসতে পারে প্রশ্ন। তাই দুটো তোমরা 5-5 করে, প্রকৃতি 5 এবং পরিধি 5 মার্কের মধ্যে স্টাডি করলে 10-এরও স্টাডি হয়ে যাবে। বুদ্ধির ধারণা দাও। সাধারণ ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। ব্যক্তিত্ব কী, এর বৈশিষ্ট্য লেখো। ব্যক্তিত্বের সংলক্ষণ কী, এর বৈশিষ্ট্য লেখো। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে স্টাডি করবে তোমরা। থর্নডাইকের বহু উপাদান তত্ত্বের ব্যাখ্যা। প্রাক্ষোভিক বুদ্ধির ধারণা দাও। শ্রেণীকক্ষে কোহলবার্গ তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ বা শিক্ষাগত তাৎপর্য এবং এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের বৈশিষ্ট্য। পেঁয়াজের মতানুসারে জ্ঞানমূলক সংগঠন কী, আইকিউ কী, মনোবিজ্ঞানকে কেন আচরণের বিজ্ঞান বলা হয়, শিখন কী, এর বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো তোমরা 5 মার্কের জন্য খুব ভালো করে স্টাডি করবে, তোমাদের জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে স্টাডি করো। সবাইকে নমস্কার।